এখন বর্তমানে যুবশক্তি প্রকল্প নিয়ে বিরাট বড় আপডেট। আজ 22শে জুন 2026 তারিখ আমাদের রাজ্যের বাজেট প্রকাশ করা হয়েছে এবং রাজ্য বাজেটে এই যুবশক্তি প্রকল্প নিয়ে এমন কিছু আপডেট দেওয়া হয়েছে যেখানে এই আপডেট অনুযায়ী অনেকেই যুবশক্তি প্রকল্পের টাকা পাবে না। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। আজকের বাজেটে এই যুবশক্তি প্রকল্প নিয়ে কি ঘোষণা করা হয়েছে, কারা কারা টাকা পাবে কারা পাবে না, কি যোগ্যতা চাওয়া হয়েছে এবং কবে থেকে এই প্রকল্পের আবেদন করতে পারবেন, এ টু জেড সমস্ত কিছু আলোচনা করছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। এবার সবার প্রথমে বলে দিয়ে রাজ্য বাজেটে এই যুবশক্তি প্রকল্প নিয়ে যে ঘোষণা করা হয়েছে, এখানে কারা কারা যোগ্য, কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা টাকা পাবে কারা পাবে না, এই সম্বন্ধে কি বলা হয়েছে। এই সম্বন্ধে বলা হচ্ছে বাজেটে যে 21 থেকে 45 বছর বয়স, মানে যদি আপনার বয়সটা 21 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে এখানে আবেদন করতে পারবেন। তবে বলা হচ্ছে কি, বলা হচ্ছে এখানে যে যুবশক্তি ভরসাকার যে কর্মসূচি, এই স্কিমে অবশ্যই গ্র্যাজুয়েট বেকারদের জন্য কিন্তু প্রতি মাসে 3000 টাকা দিয়ে হবে। তবে যারা আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছেন আপনাদের মাসে 2000 টাকা করে দিয়ে হবে। এইটাই কিন্তু নতুন আপডেট। মানে যদি আপনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান পাস করা হয়ে থাকে, যদি আপনি শিক্ষিত বেকার হয়ে থাকেন, অবশ্যই 3000 টাকা প্রতি মাসে পাবেন। তবে যদি আপনার যোগ্যতা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক হয়ে থাকে আপনি প্রতি মাসে 2000 টাকা পাবেন। এবং এই সম্বন্ধে বলা হচ্ছে আগামী অক্টোবর 2026 থেকেই এই যুবশক্তি ভরসা কর্মসূচি চালু করা হবে এবং যার জন্য নোটিফিকেশান প্রকাশ করবে নবান্ন থেকে এবং তারপরে কিন্তু অনলাইন এবং অফলাইন আবেদনটা নিয়ে হবে। ওকে, এবার দ্বিতীয় নম্বর আপডেটটা হচ্ছে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি বলেছেন যে যুবশক্তি প্রকল্পের কর্মসূচি যে সকল পরিবারের আয় মাসে 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেই সমস্ত পরিবারের প্রার্থীর জন্য এটা কিন্তু প্রযোজ্য হবে। মানে আপনার কিংবা আপনার পরিবারের বার্ষিক আয় যদি 1 লক্ষ টাকার নিচে হয়, আপনি যদি কোনো সামাজিক প্রকল্পে টাকা কিংবা ভাতা টাকা পাচ্ছেন না, অবশ্যই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং আপনি ভাতা টাকাটা পাবেন। ওকে, এবার তাহলে এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস দরকার, এই সম্বন্ধে বলা হচ্ছে ভোটার আইডি কার্ড দরকার, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দরকার, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং মার্কশিট দরকার। মানে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান যা থাকবে, আপনি হয়তো উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাহলে আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট লাগবে। আপনি হয়তো গ্র্যাজুয়েশান পাস করেছেন তাহলে কিন্তু আপনার গ্র্যাজুয়েশানের মার্কশিট সার্টিফিকেট লাগবে এবং তার সঙ্গে সঙ্গে লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই এবং আধার কার্ড। এই সমস্ত কিন্তু নথিগুলো আগে থেকে রেডি রাখবেন। অনলাইন আবেদন শুরু হলে কিংবা অফলাইন আবেদন শুরু হলে আপনাকে আবেদনটা করতে হবে। তবে এই যুবশক্তি প্রকল্পের পাশাপাশি এই সম্বন্ধে আরও বলা হচ্ছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন 15,000 টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও নতুন রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং এই যুবশক্তি প্রকল্পের জন্য 30 কোটি টাকার অর্থ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে 2026-27 রাজ্য বাজেটে। যার জন্য অবশ্যই আগামী অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে যুবশক্তি প্রকল্পের আবেদন। যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হলে কিভাবে আবেদন করতে হবে অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন। অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন পরবর্তী এইরকম ইম্পর্টেন্ট আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য।